হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি ট্রামেস্ত্রির নতুন আরেকটি টিউটোরিয়ালে। আমি শুরুতেই লগ ইন করে নিই। আমরা গত টিউটোরিয়ালগুলোতে আমরা কিছু সেট আপ দেখেছিলাম এবং তারপরে আমরা একটা ট্রিপ অ্যাটেন্ড করেছিলাম। এবং আজকের ভিডিওতে আমরা ওই ট্রিপের এগেনস্টে কাস্টমারের থেকে বিল করব এবং কাস্টমারের থেকে টাকা নিব, এবং পাশাপাশি আমরা ভেন্ডরের থেকে, যার থেকে গাড়ি নিয়েছিলাম, তাকে আমরা পেমেন্ট কমপ্লিট করব। তাহলে এটার জন্য আমরা শুরুতেই আমরা একটু হিসাব দেখব যে আমি যেই কাস্টমারকে সার্ভিস দিছিলাম তার কাছে আমার এখন কত টাকা পাওনা আছে। তাহলে আমি এটার জন্য ওই যে হিসাবের মধ্যে থেকে কাস্টমার লেজারে আসব। এখান থেকে আমি আমার স্পেসিফিক কাস্টমার যেটা ছিল রক্তিম, আমি রক্তিমকে ট্রিপ দিয়েছিলাম, তাহলে রক্তিমে ক্লিক করলেই আমার এখানে চলে আসবে। যেমন দেখা যাচ্ছে রক্তিমের সাথে আমার 35,000 টাকার ট্রিপের ভাড়া ছিল, ও আমাকে 5,000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে আমার এখনও ওর কাছে পাওনা আছে 30,000 টাকা। তাহলে আমি এখন ওর কাছ থেকে এই টাকাটা রিসিভ করব। তাহলে এই টাকাটা রিসিভ করার জন্য এখানেই পেমেন্ট অপশন, এই হিসাবের মধ্যেই পেমেন্ট রিসিভ একটা অপশন আছে, এখানে যাব। এখান থেকে উপরে যোগ বাটনে যাব। তাহলে এখানে আমি কত তারিখে রিসিভ করছি সেটা, কোন কাস্টমারের থেকে রিসিভ করতেছি, কাস্টমার রক্তিমের থেকে, কোন ব্রাঞ্চ, আমার চিটাগাং ব্রাঞ্চ। বিল রেফারেন্স যদি থাকে তাহলে আমি একটা রেফারেন্স দিব। পরিমাণ আমি ওর কাছ থেকে 30,000 পুরোটাই রিসিভ করব, ও আমাকে ক্যাশে টাকা দিবে। তাহলে আমার রিমার্কস নাই, প্রস্তুতকারী আমি এডিসন, স্ট্যাটাস পরিশোধিত। আর এইটা আমার যে বিল বা ডকুমেন্টস থাকে আমি সেটা এখানে আপলোড করে দেবো। তাহলে আমি একটা স্যাম্পল দেখানোর চেষ্টা করি। ধরেন এইটা আমার একটা বিলের ছবি, তাহলে আমি এটাকে এখানে আপলোড করে দিয়ে সাবমিট করব। তাহলে আমি কাস্টমার রক্তিমের থেকে ফাইনালি টাকা রিসিভ করলাম। আমি যদি একটু ওর লেজারটা আরেকবার দেখি, যে কাস্টমার লেজার, আমি এখান থেকে রক্তিমকে সিলেক্ট করলাম। এই যে দেখা যাচ্ছে ওর কাছে আমার পাওনা টাকা ছিল 30,000 টাকা, এবং এই এই লাইনটাতে দেখেন, এই লাইনটাতে 11 তারিখে আমি ওর কাছ থেকে রিসিভ করে নিয়েছি 30,000 টাকা। তাহলে ওর কাছে আমার এখন দেনা পাওনা শূন্য। এবার আসি, আমি কাস্টমারের থেকে টাকা নিয়ে নিলাম। তো এবারে আমার আমি যে ভেন্ডরের থেকে গাড়ি নিয়েছিলাম সেই ভেন্ডরকে আমার পেমেন্ট করতে হবে। তাহলে আমি যদি ভেন্ডরে পেমেন্টে যাই, এখানে নিচের দিকে দেখলে আমি আমার আমি একটু ভেন্ডর লেজারটা দেখি আগে। যেমন ভেন্ডর লেজার, আমার ভেন্ডর ছিল খলিল। আমি যদি একটু দেখি, সরি, রিয়াজুল। রিয়াজুল আমার ভেন্ডর। আমি মাত্রই রক্তিমকে ট্রিপ দিয়েছিলাম 35,000 টাকায়, আর রিয়াজুলের থেকে গাড়ি নিয়েছিলাম 25,000 টাকায়। তাহলে রিয়াজুলকে আমি আবার 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছিলাম। এখন অবধি রিয়াজুল আমার কাছে 20,000 টাকা পাবে। তাহলে আমি কি করব, এই 20,000 টাকা রিয়াজুলকে আমি পেমেন্ট করে দিব। তাহলে এটার জন্য যে ভেন্ডর পেমেন্ট, এই হিসাবের অপশন থেকে ভেন্ডর পেমেন্ট এখানে গিয়ে যুক্ত করুন। তাহলে কত তারিখে পেমেন্ট করছি আজকে, ভেন্ডরের নাম রিয়াজুল, আমি চিটাগাং ব্রাঞ্চ, বিল রেফারেন্স ধরলাম এটা, পরিমাণ আমি ও 20,000 টাকা পুরোটাই রিসিভ করবো। পেমেন্ট মেথড নগদে, কোনো ফুল পেইড, স্ট্যাটাস পরিশোধিত। এর এখানটাতে আমি ভেন্ডরকে যে পেমেন্ট করছি, তাহলে এটার একটা এভিডেন্স যেটাই আমি মেনটেন করি অ্যাকাউন্টসের জন্য, সেটা আমি এখানে আপলোড করে দিব। তাহলে এটা একটা স্যাম্পল ফাইল, এটা যদিও রিয়াল ডাটা নাও থাকে। তাহলে আমি এখান থেকে সাবমিট করলাম। তাহলে আমার পেমেন্ট ক্লিয়ার। আমি যদি আবার একটু ভেন্ডর পেমেন্ট অপশনটা দেখি, মানে ভেন্ডর লেজার, আমি এখান থেকে ভেন্ডর রিয়াজুলকে দেখব। ওকে, এই যে রিয়াজুল, দেখেন প্রথম লাইনটাতে ও আমার কাছে টাকা পাইতো, পরের লাইনে 11 তারিখেই ওকে আমি পরিশোধ করে দিয়েছি এখানে 20,000 টাকা। তাহলে এখনও আমার কাছে কোনো টাকা পায় না। তাহলে এইটা আমরা এভাবেই একটা ট্রিপ অ্যাটেন্ড করে, এবং এরপরে দুইটা ধাপে, একটা কাস্টমারের কাছ থেকে টাকা নিব প্রথমে, এবং তারপর ওই টাকাটাই আমি আবার কাস্টমারকে পেমেন্ট করে, সরি, ভেন্ডরকে পেমেন্ট করে দেব। আমি যে একটা ট্রিপ অ্যাটেন্ড করলাম, এই ট্রিপে আমার 10,000 টাকা, আমি বুঝতে পারছি যে এই ট্রিপে আমার 10,000 টাকা প্রফিট হয়েছে। তাহলে এটা আমি কি করে বুঝতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো যে এই ট্রিপে আমার 10,000 টাকা প্রফিট? তাহলে আমি এটা 2-3 জায়গা থেকে খুঁজে পেতে পারি। তাহলে আমি শুরু ট্রিপ ম্যানেজমেন্টে যাই। এখানে আমি পাবো যে 10,000 টাকা আমার লাভ এই ট্রিপটার এগেনস্টে। আমি যদি আরও ডিটেলসের হিসাব দেখতে চাই, তাহলে আমি এই আর্থিক প্রতিবেদনে যাব, এবং এখান থেকে দৈনিক আয় গেলে আজকের দিনে দেখেন, এই যে এটা
আজকের দিনে এটা হচ্ছে আমার 11 তারিখ। আজকের দিনে রক্তিম আমার কাস্টমার ছিল। আমি এই গাড়ি দিয়ে ট্রিপ অ্যাটেন্ড করছি, লোড পয়েন্ট আনলোড পয়েন্ট। আর এটা হচ্ছে ট্রিপের মূল্য। কাস্টমার ড্যামারেজ ছিল না এবং চলমান খরচ যেটা হচ্ছে আমার ভেন্ডরের খরচ। তাহলে আমার এখানে লাভ দাঁড়াচ্ছে 10,000 টাকা। এবং এই একই ধরনের আরও নানা রকম রিপোর্ট আছে, যেটা হচ্ছে আমরা ধাপে ধাপে পরবর্তীতে আরও দেখার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের এজেন্সি মডেলের সফটওয়্যারের একটা বেসিক ওভারভিউ। তাহলে আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।